সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা শুক্রবার 20 সেপ্টেম্বর 2024, 5ই আশ্বিন 1431 খ্রিস্টাব্দ। তো এবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা কিন্তু অসংখ্য সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ শুধুমাত্র অষ্টম এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় আপনার কি কি সার্কুলার প্রকাশ হয়েছে এবং কোন কোন সার্কুলার আপনি আবেদন করতে পারবেন, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সবকিছু বুঝতে পারবেন। আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে কিন্তু 460 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 11/9/2024 তারিখ, যেখানে কিন্তু নাবিক ও এমওডিসি পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন 2025 ব্যাচে। যেখানে কিন্তু কমিউনিকেশন ও টেকনিক্যাল এই পদটিতে 329 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত সহ যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী যে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেখানে। তারপরের যে পদটি আছে সেটা হলো পেট্রোলম্যান। এখানে কিন্তু 68 জনের একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে কিন্তু মাদ্রাসা ভোকেশনাল থেকে এসএসসি সমানের পরীক্ষায় জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরের যে পদটি আছে সেটা হলো টোপাস। টোপাস এই পদটিতে 13 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। টোপাস এই পদটিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম পাশ করে থাকলে। তো বাংলাদেশ নৌবাহিনীর আবেদন করতে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এবং পুরো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন সেটা নিয়ে আমার আরো একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দরভাবে ক্লিয়ার হতে পারেন। তারপরের যে সার্কুলারটি আছে সেটা হলো বাংলাদেশ ব্যাংকে নিয়োগ। তো বাংলাদেশ ব্যাংকে 77 জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো নিয়োগটি প্রকাশ হয়েছে 17/9/2024 তারিখ। তো বাংলাদেশ ব্যাংকে সহকারী ব্যবস্থাপক, এখানে কিন্তু 3 জন লোকের একটি বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে, যেখানে স্নাতক পাশে আবেদন করতে পারবে। তারপরে যে পদটি আছে সেটা হলো সহকারী ব্যবস্থাপক। এখানে একজন লোক নিয়োগ দেওয়া হয়েছে, তো এখানে কিন্তু স্নাতক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক এখানে কিন্তু উৎপাদন নবম গ্রেড, এখানে কিন্তু 3 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী ব্যবস্থাপক এখানে কিন্তু একজন লোক নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তা কর্মী এখানে একজন লোক নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আপনার শুধুমাত্র স্নাতক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। অফিসার জেনারেল এই পদটিতে কিন্তু 3 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরের যে সার্কুলারটা আছে সেটা হলো সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা। তো এখানে কিন্তু 101 জনের বিশাল একটি নিয়োগ প্রকাশ হয়েছে, যেখানে কিন্তু স্বাস্থ্য সহকারী এই পদটিতে কিন্তু 87 জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করে থাকলে আবেদন করা যাবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। 3 নম্বর যে পদটি আছে স্টোর কিপার। তো স্টোর কিপার এই পদটিতে কিন্তু 5 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। তো সিভিল সার্জন কার্যালয় গাইবান্ধা এটা নিয়ে আমার আরো একটি সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তারপরের যে সার্কুলারটা আছে সেটা হলো সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর। এখানে কিন্তু 40 জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনটি প্রকাশ হয়েছে 12/9/2024 তারিখ। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে কিন্তু 18 জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে। তারপরের যে নিয়োগটি আছে সেটা হলো বাংলাদেশ চা বোর্ড। তো বাংলাদেশ চা বোর্ডে কিন্তু 48 জনের এটি নিয়োগ প্রকাশ হয়েছে। নিয়োগটি প্রকাশ হয়েছে 28/8/2024 তারিখ। তো এখানে কিন্তু অসংখ্য পদে অনেকজন লোক নিয়োগ দেওয়া হয়েছে, যেমন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদটিতে 22 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলা ইংরেজি টাইপিং এ যথাক্রমে 15 এবং 20 গতিসম্পন্ন প্রতি মিনিটে হতে হবে, সেই সাথে এইচএসসি পাস হতে হবে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে 26 জন লোকের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তারপরে যে সার্কুলারটা আছে সেটা হলো সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি। তো সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু 28 জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে 4/9/2024 তারিখ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।